এই হলো আমার সাইকেল ফরেস্টের, আর এই সাইকেলে করে আমি বুক করে নিলাম। তো আমি এই মুহূর্তে রিচমন্ড পার্কে সাইক্লিং মাই লাইফ আউট। এরপরের ভিডিও হবে রিচমন্ড পার্কের ব্যাপারে। তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাবো, দেখি আমি চেষ্টা করবো ট্র্যাক ডাউন করার হরিণগুলো কোথায় আছে। নমস্কার সকলকে, আবার স্বাগত রিচমন্ড পার্কের সেকেন্ড ভিডিওতে। আর আমি সাইকেলে করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ফাইনালি পেয়ে গেছি এদেরকে। দেখাবো আমার চোখের সামনে আমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি অ্যান্ড দ্য ভিউ। লেটস সি। এদিকে একটা ছোট্ট ক্যাফে মতো আছে, আর তার পাশেই হচ্ছে আমাদের এই হরিণের পাল। প্রায় 150-200 হরিণ আছে। কত আছে আমি নিজেও জানি না, ঝাঁকে ঝাঁকে। আফ্রিকাতে যেরকম দেখা যায় তত, মানে এক পাল হরিণ। এত বড় রিচমন্ড পার্কে কোনো অ্যাপেক্স প্রেডেটর ছাড়াই থ্রাইভ করছে এদের পপুলেশন। অ্যান্ড লুক অ্যাট দেম, লুক অ্যাট দ্য হর্নস। মাই গুডনেস, ইটস বিউটিফুল, ইজন্ট ইট? অনেকটা আমাদের ওখানকার সাম্বারের মতো দেখতে। এই মুহূর্তে আমি হেঁটে যাচ্ছি। হাই, দেখলেন হরিণ, আর আমার সাইকেলটা ওখানটাতে রাখা। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে সাইকেলটাকে বাইরে যাব কি রোহ্যাম্পটন ইউনিভার্সিটির সামনে পার্ক করে তারপর আবার ফেরত আসবো। হাঁটতে হাঁটতে, কারণ এখানে পার্কিং স্পট নেই আর টাকার বিল উঠছে আমার কাছে। আর মাত্র 15 মিনিট আছে সাইকেল পার্ক করে আসলে, নয়তো 29 পয়সা প্রতি মিনিটে, দ্যাট ইজ ইন্ডিয়ান কারেন্সিতে 29 টাকা বা 30 টাকা প্রতি মিনিটে আমার চার্জ কাটবে। তো অলরেডি আমার টাকা দিয়ে কাটাই আছে, সো ওয়াই টু ওয়েস্ট মোর মানি? হোয়াট আই উইল ডু ইজ পুট দ্য সাইকেল ইনটু দি পার্ক, আই মিন দি পার্কিং, অ্যান্ড দেন কাম ব্যাক। ওই গেটে আমি রোহ্যাম্পটন গেটে সাইকেলটাকে পার্ক করলাম। আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে সামনে একটা গেট ছিল যেটা রিচমন্ড পার্ক গেট। আমি ওখান থেকে যদি বেরিয়ে সাইকেলটাকে পার্ক করতাম তাহলে আমাকে এখন এতটা ভেতরে গিয়ে, প্রায় 3.5 মাইল ভেতরে এখন আমাকে হাঁটতে হবে, তবে গিয়ে আমি ওই এরিয়াটাতে পৌঁছাবো যেখানে হরিণটা পেয়েছিলাম। যেরকম আপনাদেরকে বললাম, আমি শুরু করেছিলাম ওই দিক থেকে সোজা সাইকেল চালিয়ে, অ্যান্ড দেন পুরো পার্ক ঘুরে রিচমন্ড ওই সাইড থেকে এসে আমি এই রাস্তা দিয়ে এসে, এই রাস্তা থেকে এসে আবার রোহ্যাম্পটনের মধ্যে পার্ক করে দিলাম আমার সাইকেল। মিনিটসও শেষ, আমাকে বিল দেখালো 11.85 পাউন্ডস। হয় 11.85 বলা উচিত, বাট আমি 85 বলি কারণ 85 পয়সা 85 পয়সা 11 পাউন্ড। তো সেখানে আমার লাগলো 0, বিকজ আমার কালকে সাবস্ক্রাইব করা ছিল।
6 পাউন্ড দিয়ে 1 ঘন্টা, সো 24 ঘন্টাটা ভ্যালিড থাকে। তার মধ্যে যে কোনো 1 ঘন্টা তুমি সাইকেলকে ইউজ করতে পারবে, ইনক্লুডিং পজ করে, স্টপ করে। পার্কের মধ্যে কোথাও সাইকেল পার্কিংয়ের পারমিশন নেই, তাই জন্য পার্কে তুমি পজ করতে পারবে না। আমি অনেক চেষ্টা করেছি, আই কুডন্ট ডু ইট। তাই আমাকে এখন সাইকেল রেখে, আর যেই নাকি রেখেছি সাথে সাথে একদম 0 হয়ে গেছে। আমি এখন মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে, that is quite a ride, যাচ্ছি সেই পুকুরের এরিয়াটাতে। আর আমরা দেখতে পাচ্ছি ডান দিকে হিথ্রো থেকে কন্টিনিউয়াস ফ্লাইট টেক অফ করছে। খুব ঠান্ডা, হাত আমার জমে গিয়েছে সাইকেলটা চালিয়ে। গ্লাভস পরা উচিত ছিল, ব্যাগে আছে যদিও, বাট এখন যখন হাঁটছি লিটারালি এখন গরম লাগছে। আর আমি একটা কোট পরে আছি, which is kind of funny because sunny weather, কিন্তু কোটও পরে আছি, which is kind of miserable. এখানে একটা ক্রিক আছে, এই ক্রিকটাকে কি দেখুন, এখানে একটা ক্রিক আছে আর ক্রিকটাকে ক্রস করতে হবে। ভেবেছিলাম সোজা হেঁটে ওই মাথায় চলে যাবো পাহাড়ের উঁচুর দিকটা, বাট I forgot এখানে একটা ক্রিক থাকে। কি পরিষ্কার জল, একটা কোনো নোংরা দেখতে পাবেন না আপনি। মানুষজন কত পরিচ্ছন্ন এবং পরিষ্কার ভাবে রাখে। আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল পার্কগুলোরও সেমই অবস্থা, সুন্দর পরিষ্কারই থাকে। তো এটা যদি ন্যাশনাল পার্ক পাবলিক পার্ক, বিকজ লোকজন ঢোকে, গাড়ি নিয়ে যায়, সাইকেল নিয়ে ঢোকে, বাট এটা ন্যাশনাল পার্কের মতো, কারণ এখানে হরিণ আছে, নিজস্ব বায়োডাইভার্সিটি আছে, নিজস্ব ইকোসিস্টেমস আছে। যেরকম দেখুন, ওয়াটার ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, দূরে ট্রিজ আছে, সেখানে উডল্যান্ড ইকোসিস্টেম, বিউটিফুল। এখন ওই ব্রিজটা দিয়ে ক্রস করব, দেন সোজা হাঁটবো। তো যেরকমটা দেখালাম, রিচমন্ড পার্কের এই রাস্তা বাদ দিয়ে যদি আপনি এই ঘাসের উপর ইকোসিস্টেমে সাইকেল চালান, এখানে ঘোড়ায় করে করে পুলিশ টহল দেয়। 600 পাউন্ড অবধি, 600 দেখলাম নাকি, 60 পাউন্ড, ইজ নট ব্যাড। 60 পাউন্ড অবধি ফাইন হতে পারে, which is equal to 6,000 টাকা। আর pretty much that's it, কিছু বলবে না যদিও, জাস্ট বলবে নেমে চলে আসতে। বাট হ্যাঁ, আপনি করবেন নি কেন? There it is. তো রিচমন্ড পার্কে আপনি 3টে জিনিস নিয়ে ঢুকতে পারবেন: গাড়ি, সাইকেল আর ঘোড়া। রিচমন্ড পার্কে ঘোড়া নিয়ে ঢোকা অ্যালাউড আছে। এখানে হর্স রাইডিং শেখানো হয়, ধরুন কারোর হর্স রাইডিং ইনস্টিটিউট আছে এবং তারা ঘোড়া পোষে, বা ধরুন কারোর নিজস্ব ঘোড়া আছে, তারা ঘোড়াকে ক্যারি করে নিয়ে এসে এখানে ট্রেনিং করায়। তো ঘোড়া নিয়ে এখানে ঢোকা অ্যালাউড আছে। ভাবুন আপনি সাইকেল কিনেননি, তার বদলে আপনার কাছে একটা ঘোড়া আছে। হাউ কুল ইজ দ্যাট? ইউ গোয়িং টু ইউর অফিস উইথ আ হর্স। ওয়েলকাম টু লন্ডন। সাম থিংস নেভার চেঞ্জ। Oh, what a lovely place. That is beautiful.
how far off you can see in the distance of the city. Roehampton, Danebury Avenue, রোহ্যাম্পটনের যে চার্চটা দেখালাম আগের ভিডিওতে ওইটা, and includes the whole Roehampton Hill and the Vale. ওই সাইডটাতে হচ্ছে the Putney Vale, আর কিছুটা সোজা চলে গেলে এই পাহাড়েরই অন্তর্গত হচ্ছে আমাদের সাউথ ফিল্ডস হিল আর উইম্বলডন হিল ফর দি উইম্বলডন ভিলেজ। আপনারা আমাকে এই মুহূর্তে যেখানে দেখছেন ম্যাপে ব্লু ডটে, সেটা হচ্ছে রিচমন্ড পার্কের একদম মধ্যিখানে। আমি ডান দিকে রোহ্যাম্পটনের গেট থেকে ঢুকে এত দূর হেঁটে এই অবধি এসে দাঁড়িয়েছি। এরপরে আরও যেতে হবে রিচমন্ড পার্কের মাঝখানে লেকটা অবধি পৌঁছানোর জন্য। এবং এই ম্যাপের মাধ্যমে বুঝতে পারছেন আপনারা একটা আন্দাজ করে যে রিচমন্ড পার্ক ঠিক কতটা বড়। দেখছি এটা হচ্ছে দি রয়্যাল স্কুল অফ ব্যালে, হোয়াইট হাউসও বলে। অ্যান্ড রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে রিচমন্ড পার্কের পুকুরের দিকে, যেমনটা আমি ম্যাপে দেখালাম। কেমন হবার করছে পাখিটা, শিকার করছে। I wish I had a long lens. There we go. ছেড়ে ধরেছে। ফাইনালি পুকুরটা চোখের সামনে এসে পৌঁছেছে। যেরকমটা ম্যাপে দেখলেন ঠিক কতটা বড় এই রিচমন্ড পার্ক, মানে কত বড় সাহস এদের দেশের যে এরা এত বড় নেচার রিজার্ভটাকে ধরে রেখেছে। আপনি জাস্ট ভাবুন, এটা যদি পশ্চিমবঙ্গ হতো, আগে তো লেকের ওপরে সিমেন্ট ফেলতো, তার উপরে বিল্ডিং তুলতো, আর এই সব এরিয়া প্রমোটিং হয়ে যেত। কঠিন সরকার এবং পরিবেশ সচেতন সরকার হওয়া খুব জরুরি, আদারওয়াইজ থাক, আর কিছু বলছি না। এনিওয়ে, আই এম এনজয়িং মাই লাইফ অ্যান্ড দিস ইজ বিউটিফুল। জাস্ট লুক এট দিস ভিউ, আমি দেখাচ্ছি। Just look at this beauty. ওই দূরে একটা ক্যাফে আছে, তো ডেফিনেটলি I'm gonna eat something and then move on to the lake. আর ওই পাহাড়ের ওপরে আমরা হরিণগুলোকে দেখেছিলাম। So the idea is আমি এখানে খাবো,
খেয়ে পুকুরের পাড়ে যাব লেকটার কাছে, তারপর ওই লেকের রাস্তা থেকে সোজা আমি রিচমন্ডে বেরোবো। বিকজ রিচমন্ডে যদি আমি বেরোই তাহলে আমাকে একটা বাস ধরতে হবে আমার বাড়ির অবধি, সেটা হচ্ছে 493 টুয়ার্ডস টুটিং, যেটা উইম্বলডন হয়ে টুটিং যায়, নিউ হ্যাম্পটন সব হয়ে। It's gonna be long but it's fine, and it's right 20 minutes walk up there. তো এখানে খাওয়ার জন্য আপাতত ওয়েট করছি। I got my thingy and it will ring as soon as the food is there, and for now let's see. ওরে খাওয়ারের দোকানে লাইন দেখুন, মেরেছে, ওই লাইন দিতে হবে। So, what is the decision about GCSE? So we were trying to work out. Oh, sorry. Maths, sorry. I can have. I took it last week. Very expensive. It's just no. I mean, I'm a school teacher. Right. Had some food, and now I'm walking towards Richmond, which is towards the left. So what I'll be doing is going to the lake, and then jerokomta bollam 20 minutes walk towards the west that will lead me to Richmond exit of the park. খুব ইন্টারেস্টিং কিছু স্প্রিং এর নোটিফিকেশন দিয়েছে দি রয়্যাল পার্ক অফ রিচমন্ড থেকে। বলছে কোনো বারবিকিউ করা যাবে না, হরিণ থেকে 50 মিটার দূরত্ব বজায় রাখতে, কোনো রকম ধূমপান বা ড্রিঙ্কিং গ্রাউন্ডসে নিষিদ্ধ, হরিণদেরকে খাওয়াবেন না, এবং 1 মে থেকে 31 জুলাই যখন কুকুরদের প্রজননের সময় হয় তখন লিশ বেঁধে রাখতে। And with that, I'm now going towards the lake. Back to the lake. Finally. Feels like a dream, to be really fair. Look at this wonderful place, the level of water, the clarity of water is absolutely amazing. How can this be so beautiful, man? Look at this beauty. Wow, what a place. What an amazing place. I'm gonna probably wait here for a couple of bits and then sit down, relax, chill and enjoy, and then walk off to Richmond and then take the bus from there. Otherwise, just look at this 360 view of where I'm standing right now. Oh my. And it's very cold, very windy. যে হাওয়াটা দিচ্ছে সেটা খুব ফ্রিজিং। যতক্ষণ রোদ থাকছে খুব গরম লাগছে, মনে হচ্ছে জ্যাকেট খুলে ফেলে দিই, মানে কোট খুলে ফেলে দিই যতক্ষণ রোদটা থাকছে। And after that is chilly and freezing. চলুন জেনে নেওয়া যাক কিছু অজানা তথ্য। আমি ইন্টারনেট সার্চ করলে আপনার ইজিলি এটা পেয়ে যাবেন। স্টিল, রিচমন্ড পার্ক লন্ডনের সবচেয়ে বড় রয়্যাল পার্ক। এর বিস্তৃতি প্রায় 2500 একর। ভাবুন তো, এটি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের থেকেও 3 গুণ বেশি বড়। শহরের কোলাহল থেকে একটু মুক্তি চাইলে এই পার্কের প্রশস্ত সবুজ প্রান্তর, শতবর্ষী ওক গাছ আর খোলা প্রান্তরে ঘুরে বেড়ানো হরিণের দল আপনাকে এক অনন্য অনুভূতি দেবে। রিচমন্ড পার্ক হলো ন্যাশনাল নেচার রিজার্ভ হিসেবে স্বীকৃত। এখানে রয়েছে 5টি ইকোসিস্টেম, গাছপালা, বিভিন্ন রকমের পাখি এবং বন্যপ্রাণী। পাখির ছবি তুলতে ভালোবাসলে গ্রিন উডপেকারের জন্য সন্ধান করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আমরা যেখানে যাচ্ছি সেই পুকুরটির নাম হচ্ছে পেন পন্ডস।
যেখানে সামারে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়। পার্কের সবচেয়ে বিখ্যাত স্থানগুলির মধ্যে কিং হেনরি মাউন্ট, যেখান থেকে পুরো লন্ডনের ভিউ দেখা যায়, এবং 10 মাইল দূরে অবস্থিত সেন্ট পলস ক্যাথেড্রালেরও দৃশ্য এখানে অক্ষত থাকে, কারণ আইনতভাবে সেখানে চারিপাশে উঁচু বিল্ডিং বানানো নিষেধ। এই পার্কে কিন্তু বেশ কিছু সিনেমারও শুটিং হয়েছে, ফর এক্সাম্পল বিলি এলিয়ট বা শার্লক হোমস। আর আপনার যদি সাইকেল চালানো বা ঘোড়া চালানোর শখ থাকে তাহলে প্রস্তুত থাকুন, কারণ এখানে বেশ কিছু চড়াই উতরাই পথ আছে যা আপনাকে সাইকেল চালালে এক অনবদ্য এক্সপিরিয়েন্স দেবে, নট গোনা লাই। তবে মনে রাখবেন, হরিণদের থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো। দেখলেন তো কেমন তাড়া করলো। এবং রাটিং সিজনে বা মিলন ঋতুতে ওরা বেশ চঞ্চল হয়ে ওঠে, তখন ওদের টেস্টোস্টেরন লেভেল হাই থাকে, তো কুতো খাওয়া থেকে সাবধান। বাকি যদি প্রকৃতির মাঝে কিছুক্ষণ হারিয়ে যেতে চান, রিচমন্ড পার্কের চেয়ে ভালো জায়গা লন্ডনের বুকে আর কোথায়। চলুন এগিয়ে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তা দুর্গম, বড়ই কঠিন, অনেকটা চড়াই উতরাই করে যেতে হবে। তবে গিয়ে 20 মিনিট হাঁটলে রিচমন্ডের গেট, তারপর সেখান থেকে বাস করে আরো ধরুন 20 মিনিট। এটা হচ্ছে সেকেন্ড লেক, যেটা দেখুন কতটা নিচুতে। তো এখান থেকেই জল যায়, টিয়া পাখির আওয়াজ শুনলাম। এখান থেকে জলটা ফ্লো করে এখানে যায়, তারপর এখান থেকে ফ্লো করে ওই নদীটা, ক্রিকটা দিয়ে বেয়ে চলে যায়, যাই না কোথায় গিয়ে মেশে। মাঝখানে একটা আইল্যান্ডের মতো আছে, এখানে অনেক পাখি দেখতে পাচ্ছি, সাদা সাদা মিষ্টি। এখন এখানে কোনো পরিযায়ী পাখি নেই, কারণ বছরের এই সময় সমস্ত পরিযায়ী পাখিগুলো, এই যে দেখছেন এখানে একটা কুয়ো মতো করা আছে, এই কুয়ো থেকে জল নিচে যায়, সেখান থেকে পাইপে করে এখান থেকে বেরোয়। দেখার চেষ্টা করবো কোথায়। এই যে ব্যারেজ মতো বানানো, এই দেখুন এখান থেকে জলটা রিলিজ হয়, সিস্টেম করে রেখেছে কিরকম। এই মুহূর্তে পরিযায়ী পাখিরা সব ইন্ডিয়াতে। ট্রাভেল করে আকাশ থেকে মাইগ্রেশন করে এখানে যখন গরম হবে তখন চলে আসবে। লুক এট দি রোড, কত দূর সামনে, পুরো পাহাড় পেরিয়ে তারপরে আরো প্রায় মাইল খানেক। বাঘা ভাইনের একটা লাইন মনে পড়ে গেল, সলি 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 পথের যে নাই শেষ, গুপি আছে ব্যাস, আরো আছে ভাবনা ডাবনা, বাঘে যদি ধরে গুপি যদি মরে। যখন গাধার পিঠে করে গুপিকে গ্রাম থেকে বের করে দিল, তখন এই ডায়লগটা ছিল। And it's quite an uphill. বহুদিন পর আজ প্রকৃতির সংস্পর্শে এসে মন প্রফুল্লিত হয়ে উঠল। এবং আজকে রবিবার, আবার কালকে সকালে উঠে
বেরিয়ে যেতে হবে স্কুলের উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে কাজ আছে। এক গাদা খাতা চেক করলাম, কখন বানাবো ভিডিও, সময়ই হয় না, এত কাজ থাকে। আর গত 1 মাস তো এতই কাজ ছিল যে কোনো মতেই আমি কিছু করতে পারিনি, এত প্রেশার ছিল। সেকেন্ড স্কুল প্লেসমেন্ট অন্য একটা স্কুলে গিয়ে পড়াতে হয়েছে 1 মাস, প্যারিংটন, আমি বলেছিলাম মনে আছে। তারপর সেখান থেকে এসে 3 সপ্তাহ অবজারভেশন, তারপরে এক গাদা এত কাজ। যে এফার্টস এরা স্টুডেন্টদের উপর দেয় এই দেশে, মানে আমরা স্টুডেন্টদের উপর দিই, বিকজ আই এম অলসো পার্ট অফ দিস নাও, আই এম এ টিচার। তো অতটা এফার্ট একমাত্র আমি দেখি প্রাইভেট স্কুলেই দেওয়া হয় ভারতবর্ষে, আদারওয়াইজ হু কেয়ারস ম্যান। উঠছি পাহাড় চড়ে, পাহাড়টা চড়ে ফেলেছি। ওকে, জলো ঠান্ডা হওয়ার উৎস পেয়ে গেছি, আর একদম সময় মতো আমি বেরোচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত কালো মেঘ এক রাশি আস্তে আস্তে বয়ে আসছে উপকূল থেকে। তার মানে কালকে থেকে আবার বৃষ্টি শুরু হবে, আজকে রাত্রি থেকে ওয়েদার খারাপ হয়ে যাবে। পাহাড়ের মতো আনপ্রেডিক্টেবল ওয়েদার, কখন রোদ ওঠে কখন সূর্য ডোবে কান্ট গেস। তো মোটামুটি হয়ে গেছে, আমি বেরিয়ে যাই, তারপর বৃষ্টি আসুক বাবা। আর খুব সারপ্রাইজিংলি দূরে ওয়েম্বলি স্টেডিয়ামের আর্চ দেখা যাচ্ছে, which is crazy. ওয়েম্বলি স্টেডিয়ামের আর্চ, মানে যদি আমি ম্যাপে দেখাই আপনি বুঝবেন ওয়েম্বলি কতটা দূর। আর ওইদিকে পুরো লন্ডন শহরের নদীর পাশ সমেত সব কিছু দেখা যাচ্ছে ওই সাইড থেকে। I can't believe I can actually see the Wembley Stadium from here. That's crazy. Please don't save me out of Heathrow Airport ATC. Can't never say though. এখানে রিচমন্ড একটা এয়ারফিল্ড আছে, ওটার নাম হচ্ছে দি রিচমন্ড এয়ারফিল্ড। আর জাস্ট একটা প্যাচ করা আছে যেখান থেকে ফ্লাইট ট্রেনিং স্কুল টাইপের, you can fly emergency flights, hospitals and stuff. And there we go, the Wembley Park. আমি আর বড় ক্যামেরাতে দেখাচ্ছি, রয়েছে ওয়েম্বলি স্টেডিয়ামের আর্চ। ওয়াও! আর এই পাহাড়ের উপর থেকে পুরো লন্ডনের স্কাই দেখা যাচ্ছে, স্কাইলাইন। You can see the Shard and Shard দেখা যাচ্ছে, the London Sky Garden, which is building. We're almost there. এক্ষুনি বেরোবো আর তারপর বাস ধরতে হবে। তার আগে দেখতে হবে যে বাসটি যায় কোথা থেকে।
তো আজকের মতো পারহ্যাপস এটুকুই রাখবো, আর আশা করি আপনাদের রিচমন্ড পার্ক ভালো লেগেছে। দেখছেন আমার হাতে গ্লাভস আছে। It is quite an amazing day, an amazing weather today. আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছে যদিও, তো একদম সঠিক সময় আমি বেরিয়ে যাচ্ছি। ছিটে ছিটে বৃষ্টি আমি অনুভব করছি কালো মেঘগুলো থেকে, ধুলোর মতো বৃষ্টি হয় এখানে। And that was a lovely day to sum up. End of the day, হরিণ দেখেছি, হাঁস দেখেছি, খাওয়া দাওয়া করেছি, ওয়াইল্ড লাইফ এক্সপ্লোর করেছি, which is very good. It was amazing to sum up. And এই এনার্জি নিয়ে এখানে টিয়া পাখির বাসা পরপর গাছে, not to get distracted, এই এনার্জি নিয়ে, এই মোটিভেশন নিয়ে কালকে আবার অফিস। তার জন্য নিজেকে রেডি করে with all this fresh memories in my head of this beautiful Richmond Park, I wish you guys have a lovely day and a lovely weekend. আপনারাও বেরিয়ে পড়ুন কোথাও, নতুন কোনো উদ্দেশ্যে, নতুন কোনো অজানা গন্তব্যে। সঙ্গে থাকুন মিস্টার মুখার্জির। আমি অমৃতক মুখোপাধ্যায় আপনাদের সাথে। আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। নমস্কার, প্রণাম নেবেন, বাই অ্যান্ড জয় ভবানী।